কুয়েত আসলে কোন কাজে কত টাকায় বেতন হয়, কত ঘন্টা ডিউটি পড়ে, এই বিষয়টা নিয়ে আলোচনা করবো আজকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। অনেকে আমাদের কাছে জানতে চান, অনেকে কমেন্ট করেন, প্রশ্ন করেন, মেসেঞ্জারে এসে বলেন, ভাই কুয়েত আমি এই কাজে ও কাজে যেতে চাই, আমার বেতন কত পড়বে? তো আজকে ওই বিষয়টা নিয়ে আলোচনা করার চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। প্রথমে আসি আমরা ক্লিনার কাজে। যারা কুয়েত ক্লিনার কাজে আসেন, আপনারা জানেন কুয়েত ক্লিনার কাজে বেশিরভাগ ডিউটি হয় 8 ঘন্টা। 8 ঘন্টা ডিউটি আপনার কুয়েত দি 75 কেডি 75 দিনের বেতন হয় ক্লিনার কাজে। এবং যদি আপনি 12 ঘন্টা ডিউটি করেন, ওই ক্ষেত্রে আপনার বেতন 120 টাকার মতন পড়ে কুয়েতে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় কি আপনার 8 ঘন্টা ডিউটি 75 কেডি বেতন, 12 ঘন্টা 120 টাকার মতন বেতন হয়। এই হচ্ছে যাই ক্লিনারের কাজ। তবে এর থেকে কম বেশি হতে পারে। ক্লিনারের কাজে মানুষের বিভিন্ন রকমের সাবজেক্ট থাকে, কেউ আবার সুপারভাইজারও থাকে, তাদের হয়তো আরও 10-20 টাকা বেশিও থাকতে পারে। তো আমি এক্সাম্পল একটা উদাহরণ দিয়েছি আপনাকে, এর ভিতরে থাকতে পারে হয়তো 10-20 টাকা এদিক সেদিক হয়। তারপরে আসি সিকিউরিটি গার্ড। যারা সিকিউরিটি গার্ডের দায়িত্বে আছে তাদের বেতন 8 ঘন্টা 100 থেকে 120 টাকা হয়, এবং 12 ঘন্টা যদি হয় তাহলে 120 থেকে 150 টাকা হয়। সিকিউরিটি গার্ড যারা আছে এর থেকে কম বেশিও হতে পারে, 10-20 টাকা কম হতে পারে, বেশি হতে পারে। এগুলো আপনি তাদের আলোচনা সাপেক্ষে এবং থাকা খাবার এই বিষয়গুলো নিয়ে তাদের সাথে আলোচনা সাপেক্ষে হয়তো 10-20 টাকা আরও বাড়তে পারে, কমতেও পারে। তারপরে আসি হেল্পার। কন্ট্রাকশন হেল্পারে কত টাকা বেতন হতে পারে? হেল্পার যারা আছে, যে কোনো বিভিন্ন কাজের হেল্পার, তাদের 8 ঘন্টা ডিউটি হলে 8 ঘন্টা 120 টাকার মতন বেতন হয়। তারপরে যদি 12 ঘন্টা হয়, 12 ঘন্টা আপনার 150 থেকে 180 দিনের পর্যন্ত বেতন হয়। 8 ঘন্টা 120 দিনের থেকে শুরু করে, এবং 12 ঘন্টা যদি ডিউটি হয় তাহলে 150 থেকে 180 দিনের পর্যন্ত বেতন হতে পারে। যারা কন্ট্রাকশন হেল্পার আছে তাদের কম বেশিও হতে পারে। এরপরে যারা ড্রাইভিংয়ে আছেন, ড্রাইভিংয়ে যারা আছে, আপনার কোম্পানিতে বেশিরভাগ আপনার 120 দিনের থেকে 150 দিনের পর্যন্ত বেতন হতে পারে যদি 8 ঘন্টা ডিউটি হয়। 120 দিনের থেকে 150 দিনের পর্যন্ত বেতন হতে পারে। এবং যদি 12 ঘন্টা হয় ওই ক্ষেত্রে 180-200 প্লাসও আসতে পারে। 180-200 প্লাস কুয়েতি দিনারও আপনার বেতন হতে পারে। তারপরে আছে ইলেকট্রিশিয়ান। যদি আপনি ইলেকট্রিকের কাজে আসেন, 8 ঘন্টা ডিউটি হলে আপনার 150 দিনের পর্যন্ত বেতন হতে পারে প্রথম অবস্থায়। এরপরে যখন আস্তে আস্তে আপনার 12 ঘন্টা ডিউটি করবেন, তখন আপনার 150 থেকে 200 প্লাসও হতে পারে। এবং যদি আপনি কাজ জানেন তাহলে আপনার 250-300 পর্যন্ত হতে পারে। এটা আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী। তবে আপনি যদি নতুন অবস্থা যান, একবার কমসে কম আপনার 150 পর্যন্ত আপনার বেতন হতে পারে। এর কাজ জানলে এটা কাজের অভিজ্ঞতা অনুযায়ী আপনাকে আস্তে আস্তে বেতন বাড়িয়ে দেবে। তারপরে আসি আমরা যারা এসির কাজ করে, এসির টেকনিশিয়ান যারা আছে তাদের যদি 8 ঘন্টা ডিউটি করেন, 8 ঘন্টা ডিউটি আপনার 150 থেকে 160 টাকার মতন দেয় তারা। এরপরে যদি 12 ঘন্টা করেন, 12 ঘন্টা আপনার 200 থেকে 250-300 প্লাসও হতে পারে। এটা আপনার কাজের অভিজ্ঞতা অনুযায়ী। আপনি হেল্পারই করেন, আপনাকে তো 300 টাকা বেতন দিবে না। আপনি হেল্পার করবেন, আপনাকে প্রথম অবস্থায় 120, 30, 150 টাকা বেতন দিবে। যখন আপনার কাজ আস্তে আস্তে শিখবেন, তখন আপনার বেতন 300, 350, 400 দিনের পর্যন্ত হতে পারে আপনার বেতন, যারা এসির কাজ করে তারা। এরপরে আসি ওয়েল্ডিং কাজ যারা করেন তারা। ওয়েল্ডিংয়ের কাজ যারা করেন তাদের বেতনও আপনার যদি 8 ঘন্টা করেন 180 থেকে 200 দিনের হতে পারে। যদি 12 ঘন্টা করেন তাহলে আপনার 250 থেকে 300 টাকা হতে পারে। এবং যদি আপনি ভালো কাজ জানেন তাহলে আপনার বেতন ওই সেম 300 থেকে 350 পর্যন্ত আপনার বেতন হতে পারে যদি আপনি কাজ জানেন। এটা হচ্ছে ওয়েল্ডিংয়ের কাজ। এরপরে আছি মেকানিক। যারা মেকানিকের কাজ করে, মেকানিকের কাজ ইঞ্জিনের, গাড়ির যে কোনো আপনার মেকানিকের কাজ। আপনি যদি নতুন অবস্থা আসে, যদি আপনি কোনো কাজ না জানেন, তাহলে আপনার বেতন নতুন অবস্থা 120 থেকে 150 দিনের হবে। আরেকটা কথা বলে রাখি, মেকানিকের কাজ যে 8 ঘন্টা ডিউটি বেশিরভাগ কোম্পানিগুলোতে হয়। তো বেশিরভাগ কোম্পানির তো এখানে আসা সম্ভব না, বেশিরভাগ মানুষের বাইরে কাজ করে। তো বাইরের কাজগুলো বেশিরভাগ আপনার 12 ঘন্টা ডিউটি হয়। তো এই ক্ষেত্রে যদি 12 ঘন্টা ডিউটি করেন, আপনার বাইরে 120 থেকে 150 দিনের নতুন অবস্থা, আপনি কিছু জানেন না, 120 থেকে 150 দিনের আপনার বেতন হবে। এরপরে যখন আপনি কাজ শিখবেন, জানবেন, আস্তে আস্তে আপনার 10 টাকা 20 টাকা বাড়তে বাড়তে আপনার বেতন 300, 350, 400, 500 পর্যন্ত হয়। যদি আপনি ভালো কাজ জানেন, একটা ইঞ্জিন পুরো কমপ্লিট করতে পারেন
বানতে পারেন, আপনার বেতন 500 পর্যন্ত আপনার বেতন হতে পারে যদি আপনি পুরো কাজ জানেন। এরপরে আসি ফুড ডেলিভারি। ফুড ডেলিভারি অনেকে প্রশ্ন করেন, ফুড ডেলিভারির ডিউটি বেশিরভাগ আপনার 12 ঘন্টা হয়। তো 12 ঘন্টা বেশিরভাগ আমি যতজনের সাথে কথা বলে দেখছি, বেশিরভাগ ডিউটি আপনার 12 ঘন্টা 120 টাকা বেতন দেয় এবং খাওয়ার জন্য 20 টাকাতে তারা থাকা কোম্পানিতে 120 টাকা বেতন দেয়। তো বেশিরভাগ কিছু কিছু কোম্পানি আবার 150 টাকাও দেয়। ওই 150 টাকা খাওয়া দেয় 20 টাকা, 120 টাকা 40 টাকা, ওই এগুলো হিসাব করে আর কি, যে খাওয়ার সহ 140 টাকা 50 টাকা হিসাব করে 150 দিনের কুয়েতের দিনের বেতন দেয় ফুড ডেলিভারি যারা আছে। তবে বেতন ডিউটি কিন্তু 12 ঘন্টা, 12 ঘন্টার নিচে নাই, উপরে হবে সম্ভবত। তো এই হচ্ছে যাই আমার আপডেট। তবে আমি যে কথাগুলো বলছি এগুলোর সাথে আপনার বাস্তবতা নাও মিলতে পারে। আমি একটা আপনাকে আইডিয়া দিয়েছি, এর থেকে দেখা গেছে আপনার বাস্তব হয়তো এর থেকে বেশি হতে পারে, আবার এর থেকে কম হতে পারে। আমি আপনারা জানতে চান এই জন্য একটা এক্সাম্পল আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। এই টাকার ভিতরে আপনার স্যালারি হতে পারে, কমও হতে পারে, বেশি হতে পারে। আপনি যখন কাজ করবেন আস্তে আস্তে আপনার যখন অভিজ্ঞতা হবে তখন আরও হতে পারে। এবং কি এক্ষেত্রে আবার আপনার যখন কোম্পানিতে আসবেন তখন আপনার থাকা খাওয়ার ব্যবস্থা কি, কোম্পানি কি আপনাকে থাকার জায়গা দিবে কিনা, যদি থাকার জায়গা না দেয় ওই ক্ষেত্রে আপনাকে থাকার জন্য এক্সট্রা আবার টাকা দিতে পারে, আর 20 টাকা বাড়তিও দিতে পারে। যদি থাকা জায়গা দেয় হয়তো দেখা গেছে আবার 20 টাকা কমও দিতে পারে। এই হচ্ছে যে এগুলো আপনারা যার কাছে আসবেন, যার মাধ্যমে আসবেন, যে কোম্পানিতে আসেন তাদের সাথে আসার আগে আলোচনা করবেন। আলোচনা করার পরবর্তীতে যার থেকে বিষয় নেবেন সে আপনাকে সম্পূর্ণ কিছু বলে দেবে যে আপনার কোম্পানি আপনাকে কি কি সুযোগ সুবিধা দিবে, কি কি থাকা দেবে কিনা, খাবার দেবে কিনা, কত ঘন্টা ডিউটি, বেতন কত টাকা, এগুলো সম্পূর্ণ আপনার স্পন্সর যে সে আপনাকে বলে দিবে, সে বলতে পারবে। কারণ তার সাথে কোম্পানির সাথে একটা কথা হয়েছে, চুক্তি হয়েছে যে কোম্পানিকে কি সুযোগ সুবিধা দিব, সেও কোম্পানি তার সাথে শেয়ার করবে, তাকে বলবে এবং সে আপনাকে সব কিছু বলবে। তখন আপনার যদি ভালো লাগে এই বেতন, এই ডিউটি, এই টাকা যদি আপনার পোষায় তখন আপনি কুয়েত আসতে পারেন। ওয়েলকাম। আশা করি সবাই বুঝতে পারছেন আমার কথাটুকু। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।